হঠাৎ করে এই রাতের বেলা ভাই বায়না করলো আজকে নাকি ওকে বাসন্তী পোলাও আর চিকেন কষা রান্না করে খাওয়াতে হবে। তো কি করব, ভাইয়ের কথা তো রাখতে হবেই। তো প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে ঘি, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, 20-25 মিনিট। তো এবার কড়াইতে ঘি গরম করে নেওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা আর কাজু কিশমিশ একটু ভাজা করে নিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হচ্ছে জল। আর বাসন্তী পোলাওয়ের মেন হচ্ছে কিন্তু জলটা ঠিকমতো দিতে হবে। বাটি চাল নেবে ঠিক তার ডবল বাটি জল দেবো। আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, তাই 2 বাটি জল দিয়েছি। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়েছি। এবার দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই চাল। এবার দিয়ে দিলাম চিনি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য নুন দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হচ্ছে বাসন্তী পোলাও। এখন হয়তো দেখতে একটুখানি আঠা আঠা লাগছে, বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ঝরঝরে হয়ে যাবে। এবার এদিকে চিকেনটাও করে নিই। তো চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে আর হচ্ছে টক দই, নুন আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়ে মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তো তোমরা চিকেন দিয়ে বাসন্তী পোলাও খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো এদিকে তেলও গরম করে নিয়ে আলুটা একটু ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার মশলা মাখানো চিকেনটা দিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে হচ্ছে চিকেনটাকে ফুটিয়ে নেবো। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নামানোর আগে সামান্য একটু কাস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। তো আমার আজকে রাতের ডিনার পোলাও আর হচ্ছে চিকেন কষা রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে